রাত যখন নীরবতার চাদরে মোড়া, ঠিক তখনই ইতিহাসের পাতায় গর্জে ওঠে এক অমুখ বজ্রধ্বনি। ইসরায়েলের দখলকৃত আল নাকাবের অন্ধকার চিরে নেভাতিম ঘাঁটির বুক বিদীর্ণ করে হানা দেয় ইয়েমেনি হুথিদের অগ্নিবলয়। এ যেন যুদ্ধের গান, যেখানে প্রতিটি শব্দই বিস্ফোরণের মতো, প্রতিশোধের প্রতিজ্ঞা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ওয়াইএএফ নিশ্চিত করেছে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে তাদের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত। আরও বিস্ময়ের কথা, এই হামলা এসেছে ঠিক সেই মুহূর্তে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনের আকাশে গর্জন তুলেছে। কয়েক ঘন্টার ব্যবধানে পরপর দ্বিতীয়বার দখলদারদের শক্ত ঘাঁটিকে কাঁপিয়ে দিয়েছে ইয়েমেনের আক্রমণ। গাজা যখন বিধ্বস্ত, তখন ইয়েমেনের পাহাড় থেকে প্রতিধ্বনিত হয় সহযোদ্ধার অঙ্গীকার। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করলেন, দখলকৃত দক্ষিণ ফিলিস্তিনের আল নাকাব অঞ্চলে নেভাতিম বিমান ঘাঁটিতে সফল সামরিক অভিযান চালানো হয়েছে। তিনি আরও জানালেন, এই অভিযানে ব্যবহার করা হয়েছে ইয়েমেনের নিজস্ব তৈরি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এ ছিল নিখুঁত আঘাত, সম্ভাবনার সীমা ভেঙে বিজয়ের পতাকা ওড়ানোর এক গর্বিত মুহূর্ত। বিবৃতিতে সারি স্পষ্ট উচ্চারণে বলেন, আমরা মার্কিন আগ্রাসনের মুখোমুখি হব, আমাদের সামরিক সক্ষমতার অগ্রযাত্রা কখনো থামবে না। তিনি ঘোষণা করেন, গাজার উপর আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত প্রতিরক্ষা এবং সহায়তার অভিযান চলবে অবিরাম। কিন্তু এ তো কেবল শুরু। কয়েক ঘন্টার ব্যবধানে আবারও আঘাত হানে ওয়াইএএফ। শনিবারে নেভাতিম বিমান ঘাঁটিতে নিক্ষিপ্ত হয়েছিল প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যর্থ হয় প্রতিরোধে, যেন পরাজয়। দখলদার বাহিনীর দুর্গে ফাটল ধরিয়ে দিল ইয়েমেনের বাহারি দুর্জয় সন্তানরা। রবিবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করল, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়েছে। ক্ষিপ্রতায় সক্রিয় করা হয় বিমান হামলার সাইরেন। মৃত সাগর ও দক্ষিণাঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্কের ছায়া। ইসরায়েলি মিডিয়া জনসাধারণের মধ্যে উদ্বেগের ঢেউ লক্ষ্য করে জানায়, এই হামলার মাত্রা ক্রমেই বাড়ছে, যেন হুথিদের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিচ্ছবি। ইয়েমেন পিছপা হয়নি। মার্কিন আগ্রাসন অব্যাহত ইয়েমেনের মাটিতে, কিন্তু হুথিরা, ইতিহাসের অবিস্মরণীয় সৈনিকেরা, মাথা নত করেনি। লোহিত ও আরব সাগরের তরঙ্গে ভেসে বেড়াচ্ছে তাদের দৃপ্ত সংকল্প। দখলকৃত অঞ্চলের গভীরে চালানো হচ্ছে একের পর এক শানিত অভিযান। গাজার জন্য, গণহত্যার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইয়েমেন তাদের সামরিক অভিযানকে টেকসই এবং নিরলস করে তুলেছে। তাদের প্রতিশ্রুতি স্পষ্ট, যতক্ষণ না দখলদারিত্বের শিকল ভাঙে, যতক্ষণ না অবরোধের মেঘ সরে যায়, ইসরায়েল এবং তার মার্কিন সমর্থকরা টের পাবে ইয়েমেনের পাহাড়ি যোদ্ধাদের ক্রোধ। এ যেন সময়ের ক্রমে লেখা এক নতুন উপাখ্যান, যেখানে নিপীড়িতরাই ঘুরে দাঁড়ায় আর নেভাতিমের ধোঁয়ায় ঘ্রাণে মিশে যায় ইয়েমেনের অবিচল বীরত্বের চিরন্তন ঘোষণা। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনিদের ওপর অব্যাহত ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইয়েমেনিরা হামাস ও ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি সরাসরি সমর্থন ঘোষণা করে এবং ক্রমাগতভাবে হামলা চালিয়ে আসছে। তাদের এসব হামলার ফলে ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে যখন হাইপারসনিক প্রযুক্তি ব্যবহারের কথা সামনে এসেছে। ইয়েমেনি বাহিনী কেবল ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে না, তারা ইসরায়েলি আগ্রাসনের সমর্থনকারী মার্কিন ড্রোন এবং যুদ্ধজাহাজের বিরুদ্ধেও অভিযান ও হামলা চালিয়ে আসছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর বড় আক্রমণ, ইসরায়েলি ঘাঁটি ও মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্যবস্তু। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ওয়াইএএফ মাত্র একদিনে 4টি বড় সামরিক অভিযান চালিয়েছে। তারা ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ স্থান এবং লোহিত সাগরে থাকা একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে এই হামলা চালায়। ড্রোন হামলার বিস্তারিত। ইয়েমেনি বাহিনী 2টি ড্রোন দিয়ে ইসরায়েলের 2টি জায়গায় একসাথে হামলা চালায়। প্রথম ড্রোনটি ইসরায়েলের দখলকৃত ইয়াফা শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান লক্ষ্য করে। দ্বিতীয় ড্রোনটি দখলকৃত আসকালান শহরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত করে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে এই হামলা চালানো হয়েছে। মার্কিন যুদ্ধজাহাজকে টার্গেট করে হামলা। ইয়েমেনি বাহিনী আরও কয়েকটি ড্রোন ব্যবহার করে উত্তর লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের ওপর হামলা চালিয়েছে। বিশেষ করে তারা মার্কিন বিমানবাহী বাহক ইউএসএস ট্রুম্যানকে টার্গেট করেছিল। ইয়েমেনি বিদ্রোহীরা বলছে, আমেরিকা প্রতিদিন যে আক্রমণ চালাচ্ছে তার জবাবে এই হামলা। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। শনিবার সকালে ইয়েমেনি বাহিনী ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।
ইয়েমেন দাবি করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রকে থামাতে পারেনি। তবে ইসরায়েলি মিডিয়া বলছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। মার্কিন ড্রোন ধ্বংস। গত 6 সপ্তাহে ইয়েমেনি বাহিনী 7টি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোনের মোট মূল্য প্রায় $200 মিলিয়ন বা $200 কোটি। গত সপ্তাহেই তারা 3টি ড্রোন ধ্বংস করেছে। এসব ড্রোন মূলত আক্রমণ বা নজরদারির কাজে ব্যবহার হতো। প্রতিটি ড্রোনের দাম প্রায় $30 মিলিয়ন এবং এগুলো 40,000 ফুট বা 12,100 মিটার উচ্চতায় উঠতে পারে। ইয়েমেনি বাহিনী বলেছে যতদিন গাজায় ইসরায়েলি আক্রমণ ও অবরোধ চলবে ততদিন তারা এমন হামলা চালিয়ে যাবে। তারা তাদের সামরিক শক্তি আরও বাড়ানোর চেষ্টা করছে বলে জানিয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি ইয়েমেনি বাহিনী তাদের সামরিক সক্ষমতা উন্নত করতে থাকবে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন আরও জোরালো করবে। ইয়েমেনি সেনাবাহিনী ইতিমধ্যে লোহিত সাগর ও এর আশেপাশের এলাকায় ইসরায়েল আমেরিকান লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলি গণহত্যা যখন তীব্র হচ্ছে, ইয়েমেন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলো বন্ধ করে দিয়েছে। তাদের লক্ষ্য হলো ইসরায়েলে অস্ত্র ও রসদ পৌঁছানো বন্ধ করা এবং বিশ্বকে গাজার ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে তাকাতে বাধ্য করা। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি গেরিলারা ইসরায়েলে বড় হামলা চালায়। এর জবাবে ইসরায়েল গাজায় ভয়াবহ যুদ্ধ শুরু করে। সেই সময় থেকে ইয়েমেন প্রকাশ্যে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী বারবার বলেছে, ফিলিস্তিনিদের মুক্তির লড়াইয়ে আমরা পূর্ণ সমর্থন দেব। ইসরায়েলি হামলা যতদিন চলবে, আমাদের সামরিক জবাবও ততদিন চলবে। এটা কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি এক দুর্বার শক্তির প্রতিশোধের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের অবিরাম বিমান হামলার মধ্যেও হুথিরা তাদের শক্তি আর সাহস বাড়িয়ে চলেছে। তারা সেই শক্তি নিয়ে হুমকি দিচ্ছে তাদের পরবর্তী পদক্ষেপ আরও ভয়াবহ হবে। যুদ্ধ পরিষদের বৈঠক শেষে হুথিরা ঘোষণা করেছে তারা এখন আরও আগ্রাসী, ইসরায়েলকে টার্গেট করার জন্য প্রস্তুত। আমেরিকার আগ্রাসনের কোনো প্রভাব নেই। 22 এপ্রিল হুথিরা এক রক্ত গরম করা বার্তা প্রকাশ করে, যা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। তারা দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 1000 বিমান হামলা তাদের সামরিক সক্ষমতাকে একদমও নড়াতে পারেনি। আমাদের দেশের বিরুদ্ধে শুরু হওয়া আমেরিকান আগ্রাসন, যার মধ্যে প্রায় 1000 বিমান হামলা ছিল, আমাদের সামরিক সক্ষমতাকে 1% প্রভাবিত করেনি, হুথিরা ঘোষণা করেছে। তাদের আত্মবিশ্বাস আকাশচুম্বী, এটি কিছুই করেনি। আমরা সকলের কাছে নিশ্চিত করছি যে আমরা এখনো আমাদের সমস্ত শক্তি এবং আমাদের সামরিক অস্ত্রাগার ধরে রেখেছি এবং আমরা দ্রুত আমাদের সামরিক সক্ষমতা, যার মধ্যে আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে, বিকাশ করতে চলেছি। ইসরায়েলের জন্য কঠোর বার্তা। এতদিনের শত্রু ইসরায়েল এখন তাদের লক্ষ্য। যা আসছে তা ইহুদিবাদী সত্তার জন্য আরও কঠোর হবে, যা সবচেয়ে বেদনাদায়ক এবং শক্তিশালী আঘাত পাবে, হুথিরা সতর্ক করে দিয়েছে। এর অর্থ কি? এক ভয়াবহ প্রতিশোধের ইঙ্গিত। তারা জানিয়ে দিয়েছে যে কেউ তাদের দেশে আক্রমণ করবে তারা শিগগিরই পরাজিত হবে এবং তারা কিছুই অর্জন করতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান, যা ডিয়েগো গার্সিয়া দ্বীপে মোতায়েন করা হয়েছে, তা হুথিদের নতুন শত্রু। এরই মধ্যে হুথিরা তাদের সামাজিক মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছে, যা স্পষ্টভাবে এই বিমানগুলোকে আক্রমণের জন্য চ্যালেঞ্জ করছে। এই ছবিটি শুধুই একটি হুমকি নয়, একটি ঘোষণা। তারা বুঝিয়ে দিচ্ছে তাদের প্রতিরোধের শক্তি এবং ক্ষমতা আরও বৃদ্ধি পাচ্ছে। তারা প্রস্তুত। মার্কিন বোমারু বিমানকে উপহাস। চলমান বোমা বর্ষণ সত্ত্বেও হুথিরা তাদের অবস্থানে অবিচল রয়েছে। তারা যতই হামলা চালাক না কেন, আমাদের কিছুই হবে না, তারা দাবি করে। এটি ছিল এক অসীম সাহসিকতার চিহ্ন। মার্কিন বিমান হামলা সত্ত্বেও হুথিরা তাদের সেনাবাহিনী ও সামরিক শক্তি অক্ষত রেখে চলে। তাদের মানসিকতা পরিষ্কার, এই যুদ্ধের শেষ তারা হবে না, বরং তাদের শত্রুরাই পরাজিত হবে।
মধ্যপ্রাচ্যের উত্তেজনা তীব্রতর হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা, বিশেষ করে ইসরায়েল যতই আক্রমণ চালাক, হুথিরা ততই সাহসী হয়ে উঠছে। তারা একে একে প্রমাণ করে চলেছে যে হামলা তাদের শক্তিকে ভেঙে ফেলতে পারে না, আর প্রতিরোধের প্রস্তুতিও তাদের মধ্যে শক্তিশালী। আজ তারা একাধিক আক্রমণের পরেও অটুট, আর আগামী দিনগুলোতে তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। তবে হুথিরা শুধু আক্রমণ করতে প্রস্তুত নয়, তারা নিজেদের শক্তি আরও দৃঢ় করতে রীতিমতো পরিকল্পনা করছে। তারা তার পরবর্তী প্রতিরোধ যুদ্ধের জন্য নিজস্ব প্রতিরক্ষা মেকানিজম গড়ে তুলছে, যেখানে বিশেষ বাহিনীর আক্রমণ ছাড়াও বড় ধরনের হামলা হতে পারে। ইয়েমেনের পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। বিশেষ করে হুথিরা যখন প্রস্তুত, তারা তীব্র আক্রমণের জন্য উন্মুখ। ইয়েমেনি সরকারের প্রস্তুতি আর মার্কিন বিমান হামলা মিলিয়ে সামনে কি অপেক্ষা করছে তা এখন পরিষ্কার। একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ যা সমাপ্তি হতে সময় নেবে। হুথিরা তাদের শক্তি জোরালো করছে। তাদের ওপর যত আক্রমণ হচ্ছে, ততই তারা ফিরে আসছে আরও কঠোরভাবে।